নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে, অর্থাৎ বার্ষিক রাশিফল। মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেই একটা আগ্রহের সাথে রয়েছেন 2024 সাল তো আমাদের কাটলো, কিন্তু 2025 আমাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই মিথুন রাশি যারা তারা তো দেখবেনই, মিথুন লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। আমরা বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে যে 4টি প্ল্যানেটকে নিয়ে করে থাকি, সেই 4টি প্ল্যানেট হলো যথাক্রমে দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ শনি, রাহু এবং কেতু। কারণ এই 4টি প্ল্যানেট দীর্ঘদিন ধরে এক একটি রাশিতে গোচর করেন। এই 4টি প্ল্যানেটেরই গোচর পরিবর্তন 2025 সালে কিন্তু হচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল, চতুর্থ ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ, সপ্তম ভাব ধনু রাশিতে বসে রয়েছেন রবি, নবম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং শুক্র, দশম ভাব মীন রাশিতে বসে রয়েছেন রাহু এবং দ্বাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, অর্থাৎ এই গ্রহের গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন তার একটা ওভারঅল প্রেডিকশন। কারণ প্রত্যেকটা মানুষের জন্ম রাশিচক্র আলাদা আলাদা, এটা শুধুমাত্র গ্রহের গোচরের উপরে প্রেডিকশন। প্রথমে আমরা এই 4টি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব, তারপরে দেখব মাস অনুযায়ী আপনারা কি ফল পাবেন। তাই সম্পূর্ণ ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে এবং বুঝতে হবে। আপনাদের সপ্তমপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি জানুয়ারি মাসের শুরুতে দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন। যেহেতু দ্বাদশ ভাব রাশিচক্রে অশুভ ভাব, অশুভ ভাবের উপরে বসে রয়েছেন এবং দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে, দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের উপরে, দৃষ্টি রয়েছে এবং আপনার অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। যেহেতু সপ্তমপতি এবং দশমপতি তিনি দ্বাদশে বসে রয়েছেন, তাই যারা বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা যারা বিদেশে থেকে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস পর্যন্ত খুব ভালো ফল এখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফ্যামিলি লাইফে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু সমস্যা, মতবিরোধ, পার্টনারের সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাস পর্যন্ত। মে মাসের 14 তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি রাশিতে গোচর করছেন। এর ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে, সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ মে মাসের 14 তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রেমজ রিলেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রবলেম চলছিল, সেই জায়গায়ও কিন্তু আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা ঠিক হবে। যাদের রিলেশন নেই, রিলেশনশিপ আসার সম্ভাবনা রয়েছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে ছিল, বিবাহে বাধা হচ্ছিল, কোনোভাবেই কথা এগোচ্ছিল না, বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের 14 তারিখের পর থেকে। কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের উপরে দেখছেন, সপ্তমপতি সপ্তম ভাবের উপরে দেখছেন। যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছেন তাদের পার্টনারশিপ ব্যবসা কিন্তু মে মাসের পর থেকে ভালো হবে। ব্যবসায় ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সপ্তম ভাব থেকে আমরা ডেইলি ইনকাম বিচার করে থাকি। দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু সহায় হবে। যে কোনো কাজ করতে চাইছেন সেটা কিন্তু অনায়াসে আপনারা করতে পারবেন। এবার দেখবো শনিদেব। শনিদেব আপনার নবম ভাবের উপরে বসে রয়েছেন, অর্থাৎ নবমপতি নবম ভাবের উপরে বসে রয়েছেন, ভাগ্যস্থানে বসে রয়েছেন। কিন্তু শনিদেব 29শে মার্চ তিনি কিন্তু দশম ভাবের উপরে গমন করবেন কর্মের জায়গায়। অর্থাৎ শনি যে ভাবের উপরে গোচর করেন সেই ভাবের উপরে কিন্তু তিনি আপনাদের মেহনতকে বাড়িয়ে দেন, অর্থাৎ আপনাদের কর্মের প্রতি একনিষ্ঠভাবে কর্ম করতে হবে। কর্ম যদি ভালো থাকে তাহলে আপনার সফলতা অটোমেটিক আসবে, আর্নিং বৃদ্ধি পাবে। তাই কর্মের জায়গায় শনি কিন্তু গোচর করছেন, অর্থাৎ দশম ভাবের উপরে গোচর করছেন। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের না কোনো সাড়ে সাতি, না কোনো ঢাইয়া, এবছর কিন্তু কোনো কিছু থাকছে না। তাই শনির এই গোচর পরিবর্তন আপনাদের পক্ষে কিন্তু শুভ হবে। এবং রাহু ও কেতু গোচর পরিবর্তন করবেন 18ই মে। রাহু নবম ভাবের উপরে এবং কেতু তৃতীয় ভাবের উপরে গোচর করবেন।
কিন্তু 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি রাহু একসাথে থাকছেন। তাই আপনাদের একটু সচেতনতার সাথে কাজ করতে হবে। কোনো পলিটিক্সের শিকার হতে পারেন বা কর্ম ছেড়ে দেবেন, এই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। এই সময়টায় আপনারা কিন্তু কোনো রকম কোনো ডিসিশন নেবেন না, এই সময়টাকে আপনারা এভয়েড করুন। রাহু বছরের শুরুতে দশম ভাবের উপরে রয়েছেন। দশম ভাবের উপরে যখনই রাহু রয়েছেন, রাহু কিন্তু কর্মের জায়গাটাকে আপনাদের ডিস্টার্ব তৈরি করবেন। কখনো ভালো কখনো খারাপ, কর্মে বিভিন্ন রকম পলিটিক্সের শিকার। কিন্তু রাহু যখনই গোচর পরিবর্তন করে তিনি নবম ভাবে আসবেন, দেখুন আমরা রাশিচক্রে রাহু যখনই নবম ভাবের উপরে আসেন তখন কিন্তু তিনি পিতৃদোষ তৈরি করেন, অর্থাৎ রাহুকে নবম ভাবে শুভ মনে করা হয় না। যেহেতু তিনি নবম ভাবের উপরে আসছেন, পিতার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, এবং যে সমস্ত কাজ আপনারা অনায়াসে করবেন ভাবছেন সেই সমস্ত কাজ একটু সময় বেশি লাগতে পারে। কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বাধা বিপত্তি এসে উপস্থিত হবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ভাবের উপরে থাকায় সেই কাজ আপনার হবে, কিন্তু একটু সময় লাগবে। এবং কেতু তৃতীয় ভাবের উপরে যাচ্ছেন, আপনাদের কমিউনিকেশনে বাধা হবে, যোগাযোগের ক্ষেত্রে প্রবলেম হবে, একটু লেটে হবে। যে কোনো কাজ আপনারা করতে চাইছেন সেই কাজের ক্ষেত্রে অসন্তুষ্টি আপনার থাকবে। যে কোনো কাজ আপনি উদ্যমের সাথে শুরু করবেন, কিন্তু সেই কাজে অসন্তুষ্টি নিয়ে ফিরে আসবেন। তাই আমি সবশেষে উপায় জানাবো, সেই উপায়গুলো আপনারা ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা বা এই বাধা থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। এবারে দেখে নেবো মাস অনুযায়ী আপনারা কোন মাসে কি ফল পাবেন। জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আপনাদের কিন্তু হঠাৎ প্রাপ্তি হতে পারে, পরিশ্রমের ফল আপনি কিন্তু পাবেন। ফেব্রুয়ারি মাস, নতুন কাজের শুরু হতে পারে, কথায় কন্ট্রোল রাখুন, হঠাৎ করে কোনো প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ আপনারা পাবেন। মার্চ মাস, রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্কে লাভ আসবে, শুভ সংবাদ পাবেন, এবং আইনি ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন। এপ্রিল মাস, কাজের প্রতি অলসতা আসতে পারে, আইনি ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কারো না কারো সাহায্য আপনাদের নিতে হতে পারে। মে মাস, বন্ধুদের দ্বারা লাভ আসবে, স্থান পরিবর্তনে লাভবান হতে পারেন, এবং পরিবারের প্রতি আপনার দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। জুন মাস, কর্মে আপনার পপুলারিটি বাড়বে, পারিবারিক সুখ আপনার বৃদ্ধি পাবে। কোনো অশুভ গ্রহের প্রতিকার করার থাকলে আপনারা এই মাসে নিঃসন্দেহে কিন্তু করতে পারেন। জুলাই মাস, কর্তব্য সঠিকভাবে পালন করুন, ব্যাংক ব্যালেন্স আপনার বাড়বে, কথায় কন্ট্রোল রাখুন, প্রেমজ রিলেশন কিন্তু আসার সম্ভাবনা আপনাদের রয়েছে। আগস্ট মাস, কর্মে আপনার দায়িত্ব বাড়বে, সেই কর্ম আপনি ভালোভাবে পালন করবেন, এবং আপনার নতুন কর্ম আসার সম্ভাবনা রয়েছে, সেই কর্ম থেকে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাস, ব্যবসায় ইনভেস্ট বাড়তে পারে, এবং উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের সাথে তালমেল বজায় রাখুন, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন, এবং স্থান পরিবর্তন কিন্তু করবেন না। অক্টোবর মাস, ব্যবসায় ইনভেস্ট কিন্তু আপনারা বাড়াবেন না, এবং পরিবারের সাথে মিলেমিশে কিন্তু থাকুন। নভেম্বর মাস, আপনার গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় হতে পারে, ইনকাম কিন্তু এভারেজ থাকবে, এবং গৃহে নতুন দায়িত্ব কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে, অর্থাৎ আপনার উপরে দায়িত্ব কিন্তু বাড়বে। ডিসেম্বর মাস, কর্মের প্রতি অলসতায় আপনার ক্ষতি হতে পারে, নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাকে কিন্তু আপনারা একসেপ্ট করুন। কি করবেন, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন? দেখুন, আপনার রাহু অশুভ অবস্থানে রয়েছেন, তাই প্রত্যহ পাখিকে জল এবং শস্য প্রদান করুন, কুকুরকে বিস্কুট খাওয়ান, প্রত্যহ বুধের বীজ মন্ত্র জপ করুন, এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।